10 মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ভেঙে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্য ব্যবস্থা। ইসরায়েলি হামলায় স্বাস্থ্য অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থার উপর হামলা এবং ত্রাণ সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় নানা রোগবালাই দেখা দিয়েছে। বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের টিকাদান কর্মসূচিও। 2024 সালের 16 আগস্ট গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথম পোলিও কেস নিশ্চিত করে। 10 মাসের এক শিশুর পোলিও ধরা পড়ে, যার টিকা দেওয়া হয়নি। একই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় 3টি শিশুর মধ্যে প্যারালাইসিসের লক্ষণ দেখা গেছে, যা গাজার শিশুদের মধ্যে পোলিও ছড়ানোর উদ্বেগ বাড়িয়ে দেয়। 23 আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করে ওই 10 মাসের শিশু এখন প্যারালাইজড। ইউনিসেফ 22 আগস্ট থেকে গাজায় পোলিও টিকার ডোজ বিতরণ শুরু করেছে, যার লক্ষ্য 6,40,000 শিশুর টিকা দেওয়া। এই প্রকল্পে WHO ও UNRWA সহ বিভিন্ন দাতব্য সংস্থা যুক্ত রয়েছে। কিন্তু চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি মানবিক প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। এই অবস্থা চলতে থাকলে পোলিও মহামারীর আকারে ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ 7 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যাতে টিকাদান কার্যক্রমের গতি বাড়ানো যায়। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনির কাছে পোলিও ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য ইউনিসেফ কাজ করছে। এদের মধ্যে অধিকাংশই এখন ক্যাম্পে বসবাস করছেন, যাদের কাছে নেই পর্যাপ্ত পানি কিংবা সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা। Here are some of the 1.2 million vaccine doses that UNICEF is bringing to the Gaza Strip. The objective is to lead a large-scale vaccination campaign against poliovirus type 2 in cooperation with WHO, UNRWA and other partners. The objective is to have more than 640,000 children below the age of 10 vaccinated against polio in Gaza. পোলিও কেস নিশ্চিত হওয়ার আগে গাজা 25 বছরের বেশি সময় ধরে পোলিও মুক্ত ছিল। সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে এটি সম্ভব করা গিয়েছিল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।